অনারেবল জেলা সভাধিপতি পশ্চিম জেলার শ্রী বলাই গোস্বামী মহোদয়, উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের তথা বিধায়ক এবং মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত জোনাল চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহোদয়, উপস্থিত শ্রী রাভেল হেমেন্দ্র, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, সেক্রেটারি ফুড অ্যান্ড এডুকেশন, শ্রী অজিত শুক্ল দাস এমডি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশন, এবং যারা এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালসরা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন, সহায়ক দলের সদস্যা দিদিরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গত বছর এখানে এসেছিলাম। আমি যে কথাটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন, এখানে আসার পর সেটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা বারবার দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না, এই রাজ্যও শক্তিশালী হবে না এবং ভারতও শক্তিশালী হবে না। সেই কথা মাথায় রেখে আমরা এখন পর্যন্ত যে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবসময় আমরা তার অগ্রাধিকার আমরা দিয়ে এসেছি। গত বাজেটেও আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প আমরা চালু করেছি। গন্ডা তৈসা সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করেছি। তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটের সেটারও আমরা ব্যবস্থা করছি। সেটাও গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম। মহিলাদের টিএসআর ব্যাটালিয়নে আমরা মহিলাদের যুক্ত করেছি। সরকারি চাকরিতে আপনারা জানেন যে 33% রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি। আমাদের সারা ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো মহিলা থানা করেছি, আর বাকি 7টা অর্থাৎ টোটাল 9টা মহিলা থানা করেছি। এবং এই যে মহিলা থানাগুলো সবকটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। তো অনেকের অনেক সুবিধা হয়, কারণ যারা পুলিশ যারা আছেন তাদের কাছে মহিলারা গিয়ে কিন্তু অনেক সময় খুলে কথা বলতে একটু সমস্যা হয়। সো এই দিশায় আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও আছে যে সব ডিস্ট্রিক্টেই মহিলা থানা এভাবে করা। আমাদের ছোট ডিস্ট্রিক্ট, তারপরেও কিন্তু আমরা 100% বরং 100% প্লাস, যেহেতু এখানে 2টো করেছি, মহিলা থানা আমরা চালু করেছি। শুধু তাই নয়, আমরা সুরক্ষার প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে। এবং এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে রাজ্যে প্রায় 52,460টি SHG গ্রুপ আছে, যার মোট সদস্য সংখ্যা 4.73 লাখ। কাজেই কোথায় আগে ছিল 5 থেকে 4.5, 5 ম্যাক্সিমাম 6, সেই জায়গায় এখন আজকে আমাদের প্রায় 52,460টি সহায়ক দল হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি অলরেডি হয়ে গেছে। এবং এই TRLM এর মাধ্যমে যেভাবে আমরা গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করছি, তদ্রূপ আমরা TULM এর মাধ্যমেও শহরে যারা দিদিরা আছেন তাদেরও আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি।
এখন পর্যন্ত স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে প্রায় 746.8 কোটি টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 যদি অর্থবর্ষ আমরা দেখি শুধুমাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার আসার পর 714 মানে 714.16 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক লোনের ক্ষেত্রে একই স্থিতি, সেখানেও 2017-18 আগে মাত্র দেওয়া হয়েছিল 4.95 কোটি টাকা। আর 2018-র পরে আমরা 1465.81 কোটি টাকা আমরা দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়ও সুরক্ষা পাচ্ছে। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা আছে তারও সুফল পাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন আমাদের স্বসহায়ক দলের যারা মায়েরা আছেন, জনজাতি মায়েরা আছেন, তাদের যে তৈরি রিসা পাচরা এবং আমাদের মাতাবরীর যে সুপ্রসিদ্ধ প্যারা জিআই ট্যাগ সেটা পেয়েছে। আজ তার যে ব্যবসা সফল হচ্ছে, শুধু রাজ্যের বাইরেও না বিদেশেও সেই জিআই ট্যাগ যেহেতু পেয়েছে সেটাকে বাইরেও যাওয়ার সুযোগ ঘটেছে। TRLM এর দ্বারা পরিচালিত ক্লাস্টার লেভেলের যে সমষ্টি তার থেকে 7 দিনে যাতে আরও কম মানে লোন দেওয়ার পরে পার্সেন্টেজ কম লাগে, 7 দিনে 7% সুদের ঋণ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক 3টি সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে আমরা পুরস্কৃত হয়েছি। আজকে আমাদের এখানে অনেকগুলো স্টল খুলেছে। আমাদের বোনেরা, মায়েরা, মহিলারা যেভাবে এখানে তাদের প্রোডাক্টস নিয়ে এসছে, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে কি কি জিনিস নিয়ে এই স্টলে এসছে, তাদের উৎপাদিত জিনিসপত্র আপনাদের সামনে আমাদের সামনে আজকে দেখাবে। সেগুলোর মধ্যে একটা সেলফ রিলায়েন্সের যে বিষয়, এখানে শুধু বিক্রির বিষয় নাই, মায়েরা তাদের যে আত্মমর্যাদা এবং আত্মমর্যাদার পাশাপাশি নিজেদের উপর যে কনফিডেন্স যে আমিও এই দেশের জন্য আমি কিছু করতে পারি, রাজ্যের জন্য আমি করতে পারি, সেটা কিন্তু আজকে এই প্রদর্শনীর মাধ্যমে সেটাও আমরা দেখতে পাবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যাদের কেউ কোনোদিন দেখেননি, বিশ্বকর্মা যোজনার কথাই বলুন, যারা কুমোর, চতুর ইত্যাদি প্রায় 18টা গ্রুপের যদি আমরা কথা বলি কোনোদিন ওনাদের সম্পর্কে কেউ ভাবেননি, সেখানেও প্রায় 13,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য একটা প্রকল্প করেছেন। আজকে সব জায়গায় আপনারা দেখুন দেশের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি সুরক্ষার দিক দিয়ে যদি আমরা কথা বলি, আগে 2018-র আগে এই দেশ কি অবস্থা ছিল আর 2014-র আগে কি অবস্থা ছিল আর 2014-র পরে কি অবস্থা ছিল, আমি অনেক জায়গায় বলি যে এটা নিয়ে আগামী দিন একটা রিসার্চের বিষয় দাঁড়াবে যে কিভাবে দেশকে এত সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে উনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা G20-র সময় আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে উচ্চতায় আজকে ভারতবর্ষকে উনি আমাদের দেশের স্থান সুনিশ্চিত করেছেন, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আগে কথায় কথায় আমরা দেখতাম পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত, চাইনা আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার ওরা দখল করে নিয়েছে, কথায় কথায় চলে আসতো। এখন কিন্তু সেই সুযোগ নেই। আজকে রাফেলের কথা যদি বলেন তো আমাদের এখানে এই রাফেল বিমান আসার পর আমরা এতদিন ধরে ভয় পেতাম যে F-16 আছে ওদের কাছে, আমাদের কি হবে। এবং ইন্ডিজিনাস এখন যে এয়ারক্রাফট থেকে আরম্ভ করে যুদ্ধ সামগ্রীর সমস্ত বিষয় এখন আমাদের একমাত্র প্রধানমন্ত্রীজি উনার যে প্রচেষ্টা এবং উনি যেভাবে আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন, যারা এই বিষয়ে পারদর্শী, যারা ইঞ্জিনিয়ার,
যারা এই বিষয়ে জানে তাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন তবেই সেটা সম্ভব হয়েছে। এমন কোনো স্তর নেই যে স্তরে আমাদের যে সরকার কেন্দ্রে এবং আমাদের রাজ্যের যে সরকার যে জায়গার মধ্যে আমরা টাচ করি না, সব জায়গার মধ্যে আমরা টাচ করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা। ত্রিপুরাতে সারা যতগুলো রাজ্য আছে এর মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা কিন্তু অনেক বেটার। এর মধ্যে অনেকে চেষ্টা করেছে ত্রিপুরাকে অশান্তির পরিবেশ যেন তৈরি করা। আমরা গন্ডা তৈসার কথা বলি। আমরা ধর্মনগরের কাছে যে নর্থের ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন, এবং তেলিয়ামুড়া রানীর বাজারে ওখানে চেষ্টা করেছে, ওখানে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ঘটনা করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেগুলো অ্যাড্রেস করেছি, এগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। আমি তো নিজে যখনই টেলিভিশনের পর্দায়ও যখন দেখি কোথাও কোনো সমস্যা হচ্ছে, নিউজ পেপারেও যখন আমি পড়ি, অনেক সময় সব খবর আমাদের কাছে আসে না, সাথে সাথে কিন্তু আমি ওই জায়গায় খবর নিয়ে আধিকারিকদের সাথে কথা বলি, কি হয়েছে, কেন হবে, তার রিপোর্ট আপনাদের দিন। সদ ইচ্ছা থাকলে আর কিছু করার মানসিকতা থাকলে নিশ্চয়ই হবে। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হয়। বলে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বাইনা। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উন্নয়ন স্কুলের সামনে। আর এখানে কি বার? বলো বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কিভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা। আমি তো আপনাদের হেল্প করতে চাই, কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে। গায়ের জোর দিয়ে হবে না। আপনারা করুন না, এর অপোজিট, এর যে খালি জায়গা আছে এই দিকটা দিয়ে, ওই জায়গার মধ্যে করুন আপনারা। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে, কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না। কারণ খালি আন্দোলন, জিন্দাবাদ, দিতে হবে, করতে হবে, এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে। আমি বললাম ওদের তো আন্দোলনেই সারা জীবনে তো আন্দোলন করে আসছে, কাজে ওদেরকে কি বলবো। আর বিধানসভায় যখন আমাদের কোনো তথ্য দিয়ে ওরা প্রশ্ন করে, আর যখন উত্তর দেই তখন কিন্তু রা শব্দ থাকে না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি বলছে। পার ক্যাপিটা ইনকাম 2017-18 থেকে যদি আর্থসামাজিক উন্নয়ন যদি নাই হতো ত্রিপুরাতে, 2017-18-তে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে 1 লাখ টাকার মতো ছিল। আর আজকে এখানে 2023-24-এ 1,98,379 টাকা হয়েছে। তো সেটা সম্ভব হচ্ছে এখানে মানুষ কাজ পাচ্ছে, মানুষকে ঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে। ডিবিটির মাধ্যমে স্পষ্টতার সাথে আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছি। আগে মিডলম্যান ছিল, সেখানে মাঝখানে টাকা অনেকের কাছে পকেটে চলে যেত, সেই ব্যবস্থা এখন নেই। কাজে এখানে বলা যায় যে গত 6 বছরে প্রায় ডাবল পার ক্যাপিটা ইনকাম আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে, এবং সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরার নর্থ ইস্টের মধ্যে আমাদের এই পার ক্যাপিটা ইনকাম এই ত্রিপুরাতে বেড়েছে। গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট জিএসডিপির কথা যদি বলি, 2013-14-তে 25.59 করোড় ছিল, আর এখন 2023-24-এ 82.82 করোড় হয়েছে। সেখানেও জিএসডিপির কথা যদি আমরা বলি,
ত্রিপুরাতে সেকেন্ড হাইয়েস্ট ইন নর্থ ইস্টার্ন স্টেটস আমরা এখানে আছি। CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি ত্রিপুরাতে 12.93% এখানে বেড়েছে এখানে। তো সব দিক দিয়ে আমরা যেহেতু যারা এখানে দিদিরা আছে, লাখপতি দিদি হয়েছে, আপনারা জানেন কত লাখপতি দিদি ত্রিপুরাতে বানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনাদেরকে আরও যা যা দরকার আমাদের বোনেদের, মায়েদের, মহিলাদের যদি আরও কিছু করতে হয়, সশক্তিকরণের বিষয় যদি দাঁড়ায়, সেটাও আমরা আগামী দিন আমরা করব এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা এখানে কিছুদিন আগে সরস মেলাতে আমি গিয়েছিলাম এবং বেশ যারা আমাদের SHG গ্রুপের মহিলারা আছেন, এবার ভালো বিক্রি হয়েছে সেখানে, গত বছর থেকেও এবার কয়েক গুণ বেড়েছে সেখানে। যে আমি মনে করি যে এই ধরনের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে, ত্রিপুরার বিকাশ, শহরী দিদিদের প্রয়াস, এটা আমার মনে হয় সত্যিকারের অর্থেই এটা প্রযোজ্য এবং আগামী দিন এটাকে সামনে রেখে আমাদের মায়েদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে চাই এবং যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান আছে এবং নিশ্চয়ই আমরা সেই সমাধান আমরা করব। এখানে যারা যারা স্টল নিয়ে বসছেন, আমাদের শুধু মায়েরা বা বোনেরাই আসেননি, এখানে যারা এসছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টেরও স্টল এখানে খোলা হয়েছে। প্রচুর ডাটা আমার এখানে আছে। সম্পূর্ণা ক্যান্টিন, এখানে যারা সম্পূর্ণা ক্যান্টিনের সাথে ত্রিপুরা শহরী আজীবন মিশনের অন্তর্গত সম্পূর্ণা ক্যান্টিন, বিভিন্ন যেখানে আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় তারা নিজেদের খাবার বানিয়ে সেখানে পরিবেশন করছেন, অত্যন্ত একটা ব্যতিক্রমী আমি মনে করব এবং সেইভাবেই আর্থসামাজিক উন্নয়ন আমাদের মায়েদের হচ্ছে। ত্রিপুরায় মোট 32টি সম্পূর্ণ ক্যান্টিন এখন পর্যন্ত এখানে চলছে টিউএলএমের মাধ্যমে এবং এতে এদের জীবিকা নির্বাহ চলছে। প্রায় 265 জন এই দলের সদস্য আছেন এখানে এবং সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস, যেখানে শহরে যারা শিশু এবং প্রবীণ যারা আছেন তাদের স্বাস্থ্য যাতে পরিচর্যার অভাব না হয় তার জন্য আমাদের এই মহিলারা যারা আছেন এই সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস একটা এখানে করছেন এবং যে আমি বললাম শিশু ও প্রবীণদের সাহায্য করছেন। শিশু ও প্রবীণদের বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করার লক্ষ্যে 20 জন স্বসহায়ক দলের দিদিদের যে প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে, তাতে করে গড়ে উঠেছে সেবাশ্রী। আগরতলা শহরে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ওনারা প্রদান করে চলছেন এবং একটা ঘরের মধ্যে, একটা ঘরে যেমন মায়েরা হচ্ছেন চালিকা শক্তি, সমাজের জন্যও কিন্তু মহিলারা হচ্ছেন একটা চালিকা শক্তি। ওনারা যেভাবে একটা ঘর সামলান ঠিক সেই তদ্রূপ সমাজও ওনারা সেইভাবেই পরিচালনা করেন এবং ওনাদের যে বুদ্ধি, বিবেচনা এবং দক্ষতা সেটা বলার অপেক্ষা রাখে না। প্রাচীনকালেও আমরা দেখেছি, কিন্তু এতদিন ধরে সেই দিকটা লক্ষ্য কেউ করেনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এর জন্যই বলছেন যে মায়েদের আমাদের সম্মান দিতে হবে। এখনও আমরা দেখেছি যারা অশুভ, আমাদের যদি মাইথোলজিক্যালি আমরা একটু চিন্তা করি, সেখানেও সমাজের যে অশুভ শক্তি সেটাকে বিনাশ করতে নারী শক্তিকেই আমরা বিভিন্নভাবে পূজা করি এবং তাদের যে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা যেভাবে সন্তানকে লালন পালন করেন, সেইভাবে সমাজকেও তারা এই মায়া, মমতা, ভালোবাসা দিয়ে গড়ে তুলতে সক্ষম হবে। আশা করি এই ধরনের ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের যে চিন্তাভাবনা আগামী দিন আমাদের মহিলা এবং মেয়েদের নিশ্চয়ই তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে।